নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 20 আগস্ট, মঙ্গলবার, আর এখন বাজছে প্রায় 7:30। তো সকাল সকাল ডিউটি থেকে চলে এসেছি বাড়ি। তো আজকে একটু তাড়াতাড়ি ডিউটি থেকে বেরিয়ে গেছিলাম, ওই 6টার মধ্যে বেরিয়ে গেছিলাম, কারণ যে সকালে মর্নিং ডিউটি ছাড়াই আমাদেরকে আর কি, যার ডিউটি শুরু হয়েছে 5:30টার মধ্যেই চলে এসেছিলো আর কি। তাই একটু আগে আগে ডিউটি অফ করেছিলাম, তারপরে রেস্টরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর হ্যাঁ, আজকে রাতটা বেশ ঠিকঠাকই কাটলো। তো চিন্তা হচ্ছিল যে বৃষ্টি হলে কি হবে, কোথায় থাকবো না থাকবো, যাই হোক এমনি যেরকম ভাবে আর কি মেটেরিয়াল ট্রলিতে থাকি সেইভাবে থাকলাম, উপরে একটা পলিথিন টাঙিয়ে আর কি। তো যাই হোক রাত্রে আর বৃষ্টি হয়নি বলে কোনো একটা খুব একটা সমস্যা হয়নি। তো এভাবেই দিনগুলো কেটে গেলেই ভালো আর কি, বৃষ্টি ছাড়ানো হলে, রাতে বৃষ্টি হলে খুবই সমস্যা হবে আর কি। তো যাই হোক বাড়ি ফিরে গেছি, এবার দেখি নিচেতে গিয়ে কিছু খাবো। আর এদিকে মায়ের ব্যথাটা এখন কম আছে বললো, তো যাই হোক কিছু খাই আগে। খাওয়ার পর দেখি ভিডিওগুলো এডিট করবো, তারপরে প্রায় 9:30 10টার সময় বেরোবো, দেখি এক্স রেটা করিয়ে আনবো। তো যাই হোক পরে কথা হচ্ছে বা তোমাদের সাথে। নিচেতে গিয়ে নিলাম মুড়ি ঘুগনি, আর এদিকে ছিল একটা অমলেট, আর ছিল লাল চা। তো ঘুগনি মুড়ি অমলেট আর চা খেয়ে উপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো কিছুক্ষণ রেস্ট করার পর উঠলাম প্রায় 10:30টার সময়, আর গেলাম সুখবাজারে। তো সেখানে আছে গ্রিন লাইফ একটা ল্যাব আছে, তো সেখানেই এক্স রে করানোর জন্য গিয়েছিলাম মাকে নিয়ে। তো যাই হোক সেখানে এক্স রেটা করালাম। আর এক্স রে করাতে চেস্ট এক্স রে হলো আর কি, এক্স রে করাতে খরচ পড়লো ওই 250 টাকার মতো আর কি। তো যাই হোক এক্স রে করিয়ে তারপরে চলে এলাম বাড়ি। এক্স রেটা তো করানো হলো, দেখি এবার রিপোর্টে কি বলে, কারণ রিপোর্টটা এখনো দেয়নি। তো বিকেলে রিপোর্ট আর ছবি দুটোই দেবে বললো। তো দেখা যাক কি হয়। আর চাপের একটাই বিষয়, কারণ যে জায়গাতে পড়েছে সেই জায়গাটা একদম প্লেন সার্ফেস ছিল না আর কি, একটা কলতলার একটা সিঁড়ির ধাপ ছিল সেখানে, আর সিঁড়ির ধাপের কোনা যে অংশটা, সেই অংশটা বুকের এখানে লেগেছে আর কি। তো সেটা একটু টেনশনের বিষয়। তো রিপোর্ট এলেই বোঝা যাবে কি হলো আর কি। আর এদিকে আমিও ওজন করালাম, অনেক দিন পর ওজন করলাম, প্রায় 1 বছর পর ওজন করালাম আর কি। তো এখনও সেই 75 কেজি আছে ওজন। তো লাস্ট টাইম ওজন করেছিলাম তখনও 75 কেজি ছিল 1 বছর আগে। আর যদিও মাঝে একবার ওজন করেছিলাম, কিন্তু মেশিনটা গন্ডগোল ছিল বলেই মনে হলো আর কি। তো 65 বা 64 এরকম ওজন হচ্ছিল আর কি। তো অতটা হবে না, আর একটু বেশি হবে। তো যাই হোক এখন দেখছি ওজন দেখছি 75 কেজি, 0.2 আছে আর কি। ওই মোবাইল টোবাইল মানি ব্যাগ টাইনি ছিল বলে 0.2 আছে। ওই 75 কেজি ধরা যেতে পারে। কিন্তু অনেকে হয়তো জানো না, আমার যখন জন্ম হয়েছিল, তো জন্মের পর আমার ওজন ছিল আর কি 750 গ্রাম। তো অনেকেই দেখি শুনে অবাক হবে আর কি। হ্যাঁ, আমার জন্মের পরে ওজন ছিল 750 গ্রামের মতো। তো প্রায় 1 মাস পরে ওজন হয়েছিল 1 কেজি 250। 1 মাস পর শীতের সময় আর কি, 1 মাস পর সোয়েটার টুপি মোজা ড্রেস ফ্রেস জুতো টুতো সব পরে ওজন হয়েছিল 1 কেজি 250। তো একদম 750 গ্রাম থেকে 75 কেজি, একদম অনেকটাই চেঞ্জ আর কি। তো আগে ছোটতে টেনশন হতো যে ওজন এত কম ওজন কীভাবে ওজন বাড়ানো যায়, সেটা ভাবনা চিন্তা করতে হতো আর কি। আর এখন ভাবনা চিন্তা করতে হচ্ছে কীভাবে ওজনটা কমানো যায়। তো দেখি খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে, মনে হচ্ছে এক্সারসাইজে শুরু করতে হবে। যদিও বা এই ওজনটা খুব একটা বাড়েনি লাস্ট টাইম যখন ছিল সেটা, কিন্তু হাইটের অনুপাতে ওজনটা যদিও বা একটু বেশি আছে, কিন্তু ওজনটা এখনো পর্যন্ত ফিক্সডই রয়ে গেছে আর কি, 75-এ রয়ে গেছে। তো ওটাকে কমাতে হবে দেখি। তো যাই হোক বাড়িতে এসে গেছি, রেস্ট করবো কিছুক্ষণ, আর কালকের ভিডিওটা এডিট করবো। তো তারপর দেখি লাঞ্চ করার পর হয়তো বিকাল দিকে কথা হবে তোমাদের সাথে। প্রায় 1:30টার সময় বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল পেঁয়াজ দিয়ে একটা অমলেট, এদিকে ছিল 1 পিস লেবু। তো এই লেবুটা খালাদের বাড়ির লেবু আর কি, কিন্তু রস বেশ ভালোই লেবুটার। আর ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা। এদিকে ছিল সজনে শাক সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে সানা। তো নর্মালি কী হয়, খাবার সোডা দিলে শাকটা অনেকটা নরম হয়ে যায়, কিন্তু সেটা আমার ভালো লাগে না আর কি। তো নর্মালি কী হয়, একটু শক্ত শক্ত ভাব থেকে, সেটাই ভালো লাগে। আর এদিকে ছিল আলু ভাজা ছিল, আর ছিল পুঁই কচু ডালের একটা তরকারি। তো লাঞ্চ করার পর ওপর এসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। A few moments later. আজকে ঘুমটা একদম ভালো করে হলো না। তো অন্যান্য দিন কি হয়, ডিউটি থেকে আসার পর শুয়েই থাকি, রেস্ট করি। তো তার মাঝে ওই টুকটাক হালকা হালকা ঘুম হয় আর কি, ওই দুপুর দুপুর অবধি। আর দুপুরে লাঞ্চ করার পর একটা টানা লম্বা ঘুম দিই আর কি। তো আজকে তো মাকে এক্স রে করাতে নিয়ে গেছিলাম মায়ের। তো সেই জন্য তো ফার্স্ট হাফে ঘুমটা হয়নি, তো ভাবলাম লাঞ্চ করার পর সেকেন্ড হাফে একটা লম্বা ঘুম দেবো। তো লাঞ্চ করার পর ওই শুতে শুতে প্রায় 3টে বেজে গেলো ঘুমাতে ঘুমাতে। তো 3টের সময় ঘুমিয়েছি, হঠাৎ ঘুম ভাঙলো প্রায় ওই 4:30টার সময়। তো ঘুম থেকে উঠে দিয়েছি, সারা শরীর ঘামে ভিজে গেছে আর কি। তো কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণ, তো আর কারেন্ট আসার নাম নেই, কারেন্ট এলো প্রায় 5:30 পরে আর কি। তো যাই হোক এই জাস্ট স্নান করে বেরোলাম। আর মায়ের রিপোর্টটা এক্স রে রিপোর্টটা দেওয়ার কথা ছিল বিকেলবেলাতে। তো বাবা তো গিয়েছিল স্কুলে, তো বাবাকেই ওই বিলটা হোয়াটসঅ্যাপ করে সেন্ড করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। তো বাবা আসার সময় ওই নার্সিংহোম ওই
এ থেকে ল্যাব থেকে ওই বিলটা হোয়াটসঅ্যাপে দেখিয়ে ওই রিপোর্টটা এনেছে আর কি, ছবিটা রিপোর্টটা। তো যাই হোক রিপোর্টটা দেখলাম, ছবিতে একদম ক্লিয়ার, কোনো কিছু নেই, অসুবিধা নেই। আর রিপোর্টটাতেও সব কিছু নর্মাল একদম মেনশন করা আছে। তো যাই হোক টেনশন মুক্ত হলাম সবাই আর কি, একটু স্বস্তি পাওয়া গেলো। আর কাল থেকে বেশ টেনশনে ছিলাম সবাই আর কি। আর এদিকে আমার কোমরের ব্যথাটা এখনও আছে, যদি হালকা কমেছে। তো কালকে তো সকালবেলা যখন ট্রলিটা সরাছিলাম তখন দুজন দুদিকে ধরে ট্রলিটা সরিয়েছিলাম, তো এই জন্য বেশি চাপ লেগে গেছে আর কি। কিন্তু রাত্রে আবার যখন ট্রলিটা লাগাচ্ছিলাম, তো যাই হোক একদিকেই দুজন করে ধরে হালকা হালকা করে সরি কোনো রকম লাগিয়েছি। তো আজকে সকালে আর ট্রলিটা সরাইনি, কারণ যা শুনলাম যে মেশিনের কাজ এখনো চলবে অনেক দিন ধরেই। তো যাই হোক আর সরালাম না, আর যখন সরানোর প্রয়োজন হবে তখন গ্যাংয়ে কেউ না কেউ থাকবে আর কি, সরিয়ে দেবে আর কি। তো দেখা যাক, এমনিতেই মেশিনের স্টাফদের জিজ্ঞেস করবো ভাবছি যে আর কতদিন এইদিকে থাকবে আর কি মেশিন, বা মেশিনের কাজ কতদূর কি, তারপরে দেখা যাক কি করা যায়। তো এই যে আজকে আর আটটা জিনিস, আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো দেখি রাতের দিকে আর বৃষ্টি হবে নাকি সেটাই ভাবছি। তো যাই হোক এখন তো এই যা স্নান করে বেরোলাম, এই বেরোনোর সঙ্গে সঙ্গে ঘামতে শুরু করে দিয়েছি আর কি, একদম দেখতেই পাচ্ছ। তো দেখি এবার রেডি হয়ে ডিউটি বেরিয়ে পড়বো, প্রায় 6:30 পেরিয়ে গেলো। তো ডিউটিতে পৌঁছে দেখি অনেক টেস্ট করবো, আর ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে একটু ঘুমানোর চেষ্টা করবো আর কি, কারণ চোখ জ্বালা করছে বেশ ভালোই। তো যাই হোক একদম রেস্টরুম পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আশ্রম মোড়ে, আশ্রমের ঠিক সামনেই দেখছি রিসেন্টলি একটা ফুচকার স্টল বসছে, ওই পানিপুরি.com। তো বেশ পরিপাটি করেই সাজানো স্টলটা আর কি। তো প্রথমে তো ভেবেছিলাম দাম একটু বেশি হবে হয়তো, কারণ এরকম স্টলে একটু বেশি হয় দামটা, কিন্তু গিয়ে দেখলাম দাম কিন্তু একদম ঠিকঠাক। এমনি ঠেলা গাড়িগুলোতে যেরকম দাম হয় সেম দাম আর কি। ওই জল ফুচকার নিচে 10 টাকা 5টা দিচ্ছে জল ফুচকা। আর আমি অর্ডার করেছিলাম দই ফুচকা, তো দই ফুচকা এক প্লেটের দাম নিল 20 টাকা, আর ছিল 5 পিসের মতো ছিল, কিন্তু খেতে বেশ ভালোই লাগলো আর কি। এছাড়াও দই বড়াও ছিল দেখলাম ওখানে। তো যাই হোক দই ফুচকা খেয়ে তারপরে চলে এলাম রেস্টরুম পৌঁছে সবার আগে বেডশিট দুটো আর এদিকে পলিথিন ছিল দুটো, তো সেগুলো ফ্যানের নিচেতে মেলে দিলাম, কারণ বেডশিটগুলো তো একটু স্যাঁতস্যাঁতে ভাব চলে এসেছিলো কালকে, আর এদিকে পলিথিনগুলো তো বিছানো ছিল ভিজে ট্রলির উপর, সেগুলো ভিজে গেছিলো আর কি। তো যাই হোক ফ্যানের নিচে মেলে দিলাম, কিছুক্ষণের মধ্যে হয়তো শুকিয়েও যাবে আর কি, নইলে রাত্রে প্রবলেম হবে। তো যাই হোক ওগুলো মেলার পর রেস্ট করলাম অনেকক্ষণ, আর উঠলাম প্রায় 9:30টার সময় ডিনার করার জন্য। তো ডিনারে আজকে বাড়ি থেকে রুটি এনেছিলাম 4টা সেম আর কি, আর এদিকে ছিল পেঁয়াজ লঙ্কা। তবে আজকে চিকেন কষাটা বেশ ভালো লাগলো আর কি, চিকেন কষা ছিল আর সাথে ছিল আলু। তো কষা চিকেনটা বেশ ভালোই লাগলো। আর এদিকে ছিল 2টো রসগোল্লা। তো যাই হোক ডিনার করে একটু রেস্ট করলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম, একদম উঠলাম নাইট ডিউটি করার আগে। 2000 years later. আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, বৃষ্টি হয়নি একদম, আর ট্রলি একদম শুকনো। তো যাই হোক বিছানা করতে অসুবিধা হয়নি আর কি। তো ট্রলিতে বিছানা করা হয়ে গেল, আর উপরে পলিথিনটাও টাঙানো হয়ে গেছে। আর এদিকে মেশিন চলে এসছে, কিছুক্ষণ হলো, 15-20 মিনিট হলো মেশিনও চলে এসছে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, কথা হচ্ছে আবার কালকে সকালে।